নমস্কার বন্ধুরা, শুভ সকাল। শুভ সকাল আর কি বলবো, প্রতিদিন ঘুম থেকে আর উঠতে পারি না কেন জানি। মানে 10টা 11টা না বাজলে ঘুম থেকে উঠতেই পারি না। আর পূজা করতে করতে প্রতিদিনই বেলা হয়ে যায়, সকল কাজ নিয়ে একদম তাড়াহুড়ো শুরু হয়ে যায়, মানে মাথা কাজ করে না। রাত্রেবেলা একটা করে ওষুধ খাচ্ছি অবশ্য প্রতিদিন। মানে কি একটা সমস্যার কারণে সেই ওষুধ খাওয়ার জন্য কি ঘুম বেশি হয়েছে নাকি বুঝতে পারতেছি না। এত ঘুম, মানে শুইলেই ঘুম, দুপুরে ঘুম, রাত্রে ঘুম, সকালে ঘুম, সব সময় ঘুম। তো কি করব বুঝতে পারতেছি না। জানলে একটু কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, সকাল দেখলেই তো পাইলা যে সকালবেলা না বেলা হয়ে গেছে, পূজা টুজা করে কমপ্লিট করে নিয়ে তারপরে আসলাম। সকালে খাওয়া দাওয়া রান্না বাড়ি প্রতিদিনই এলোমেলো হয়ে যায়। তো দেখো, এই যে মালাটা মেয়ে অর্ডার করেছিল, তো সেটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। তারপরে আর কি রান্নাটা করতে হবে, রান্না করব। কী রান্না করব সেটাই ভাবছিলাম। যেহেতু ভাবতে ভাবতে আবার চিন্তা করলাম একটু মাছই রান্না করি। তো এই ড্রেসগুলো আজকে একদিনে আর কি 3টা ড্রেসই আসছে, 2টা মেয়ের, একটা আমার। ড্রেসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। আর এগুলো কিন্তু টু পিসগুলো প্রায় মেয়ের কোচিং করা, প্রাইভেট পড়ার জন্য সুবিধা হবে সে কারণে নেওয়া। তো ওদের জন্য রান্না করা হলো মানে মিষ্টি কুমড়া সেদ্ধ, আলু সেদ্ধ মিষ্টি কুমড়া সেদ্ধ সকালের খাবারের জন্য, সেটা তো আর খাওয়া হয় না। তারপরে ডিম ভাজি, আর তারপরে রান্না করলাম শিং মাছের তরকারি। তো যেহেতু আবার আজকে নিরামিষ রবিবার, তো আমার জন্য এই যে আলু শুধু মিষ্টি কুমড়া সেদ্ধই আছে, এটা একটু আলাদা করে রেখেছি। আর ভাত, এটা হচ্ছে ওদের খাবার। আর আমার খাবার হচ্ছে নিয়ে আসতেছে, তোমাদের দাদা নিয়ে আসতেছে বলতে, নওগাঁতে প্রথম একটা নিরামিষ দোকান হয়েছে। নিরামিষ বলতে একেবারে টোটালি প্রসাদী দোকান হয়েছে। তো ওনারা ভগবানের ভোগ দিয়ে প্রসাদী করে সেখান থেকে আর কি এই খাবারগুলো নিয়ে আসছে। আজ দিয়ে দ্বিতীয় দিন নিয়ে আসা হইলো। তো এই যে দেখতেই পাচ্ছ, সবজি, পনিরের তরকারি আর সয়াবিনের তরকারি, এটাই নিয়ে আসছে। এই যে দেখো। তো সয়াবিনের তরকারি, এর আগে তো অনেকভাবে পনিরের তরকারি তোমার দাদা কখনো খায় নাই, মানে তারপরেও একটু খেয়ে দেখলো কেমন হয়েছে। সবগুলো রান্না অনেকটা টেস্টি হয়েছে। তো তারপরে দেখো, বাবার স্নানের জল দিচ্ছি, জল গরম করতে দিলাম। তাছাড়া বাবা স্নান করবে না। তো স্নান টান তার জন্য একটু লবণ দিয়ে, মা বলছে লবণ দিয়ে গরম জল দিয়ে একটু করার জন্য। তো আসলে উশসুসি গরম, এত বেশি গরম না। তো তারপরে দেখো, গত রাত্রে পিসি যে আমরা আর পেয়ারা দিয়ে গিয়েছিল, সের মধ্যে তোমার দাদা খেয়েছে, আমরাও খেয়েছি, পেয়ারা খেয়েছে। এগুলো আর কি রাখা হয় না, ওইভাবেই রেখে দিয়েছিলাম। এগুলো সব পরিষ্কার করব, সিঙ্কে সব রাখতেছে। আর তো থালা বাসন আছে, সব অনেক থালা বাসন আছে, সেগুলো আর কি মাজতে হবে। রান্নাবাড়ি করতে এগুলো সবই মাজবো। তো এখানে সিঙ্কে সব বের করে রাখলাম, আর ময়লাগুলো এখানে রয়েছে, ময়লার ঝুড়িটা ফেলাইতে এসে পরে সেটা আর সেট করা হয় নাই, এর জন্য এখানেই রাখা হয়েছে। তো সব থালা বাসন মেজে নেবো, পরিষ্কার করে নেবো। আর এদিকে রান্নাবাড়ি করছি, রান্না করার পর এগুলো গোছানো হয়নি, সেগুলো একটু করে গোছায় নেবো, নিয়ে আর কি চুলা পর মানে পুরোটা পরিষ্কার করে নেবো। পরিষ্কার করে নিয়ে অন্য আর কি কাজ করব। তো তারপরে আমি তো এগুলো সব পরিষ্কার টরিষ্কার কমপ্লিট করার পর আমি অবশ্য খেয়েছি। আগেই তো খাবারটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো তারপরে আর কি একটু রেস্টও নিলাম। তো শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যাবেলা আজকে সন্ধ্যাবাতিটা তোমাদের দাদাই দিয়েছে। কারণ ওই যে বললাম আমি ঘুমে মানে পথ চোখে দেখি না, এরকম একটা পরিস্থিতি যে চাও উঠাই দিলাম, এর মধ্যে দিদি আসছে। আর অনেকদিন, বেশ কিছুদিন পরেই দিদি আসলো, দিদি আর পুষ্পিতা আসছে। আর আমাকে ডাক দিল তোমাদের দাদা যে সন্ধ্যা হয়ে গেছে, ওঠো। তো তারপর তাড়াতাড়ি করে উঠলাম, উঠে পূজার থালা বাসন মেজে দিলাম, ওই পূজা করলো। আর আমি এদিকে চা আর দুধটা গরম করে দিচ্ছি। দুধও আসছে, আমি বুঝতেই পারিনি যে কখন দুধ আসছে, বাবাই নিয়েছে। আর এই পাশে দেখো আমার গ্যাসের চুলাটার অবস্থা, মোটেও কোনো ফোর্স হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না, একদম মানে জ্বলে না। আবার সমস্যা শুরু হয়েছে, সেটা আবার ঠিক করতে হবে। দেখো, এই যে দিদি আসছে, দিদি পুষ্পিতা এসে বসে রয়েছে। আর তারপরে কিছু আমরা চা খাওয়া দাওয়া করলাম, একটু মুড়ি খাইলাম, খাওয়া দাওয়া করে যাচ্ছিলাম একটু পিসির ওখানে, মানে 5তলায় পিসির ওখানে গিয়ে অনেকক্ষণ ধরে ধাক্কাধাক্কি করার পর, টাকাটাকি করার পর পিসিরা বাসায় ছিল না। তো তারপরে চলে আসলাম বাড়িতে। আবার এসে এই যে দেখতে পাচ্ছ এক গাদা কাপড় চোপড়, সেগুলো গোছাতে হবে, ধুয়ে ধুয়ে রেখে দিয়েছি, সেগুলো এখন গোছাবো। আর দিদির সঙ্গে গল্প করবো, দিদিকে ডাক দিয়ে নিলাম। আর এখানে যে বিছানাটা করেছি, এখানে আমরা ঘুমাই, কারণ ওখানে মেয়ে পড়াশোনা করে, ডিস্টার্ব হয়। তো তারপরে দেখো, এই পাশে
আলনা কিন্তু আমার গোছানো শেষ, সবগুলো কাপড় গোছানো হয়ে গেছে। আর ওই পাশেও আরও কাপড় ছিল, সেই ড্রয়ারের মধ্যে কিছু কাপড় রাখলাম। মানে এত কাপড় জায়গা হয় না, এখানে কিছু কাপড় চোপড় রেখেছি আর বাইরে কিছু কাপড় চোপড় রেখেছি। আর বাবার এই যে বিছানাটা চাদর চেঞ্জ করে দেবো আর বিছানাটা ঝেড়ে দেবো, তার কারণে এগুলো রেখে দিলাম। তারপরে এই যে দেখো বাবাকে একটু স্যুপ করে দিলাম। রাত্রেও পুষ্পিতা মেয়ে আর তোমাদের দাদা একসঙ্গে খাওয়া দাওয়া করে নিয়েছে, যে বাবা আর আমি একসঙ্গে খাচ্ছি। বাবা খাচ্ছে স্যুপ আর এই যে আমি খাচ্ছি হচ্ছে দুধ দিয়ে পাউরুটি। এটাই রাত্রে আমাদের খাওয়া দাওয়া। আর ভাতটা তো আমি খাবো না, বাবাও তো খাবে না। তো এই তো ছিল সারাদিনের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আর কোথাও কোনো ভুলভ্রান্তি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি। সকলকে শুভরাত্রি, সবাই ভালো থেকো।